হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো নতুন একটা ব্লগ শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। আমার বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে কালকে নিয়ে আসছে, মানে এটা আগের দিন রাত্রেরই ভিডিও। তো এটা মাশরুম পেপার আর চিলি পনির, 1 পিস 2 পিস করে রাত্রে খেয়েছিলাম, তারপর আর খাইনি, রয়ে গেছে পুরোটাই। তো পরের দিন খাওয়া হবে। তো সেই দিনের দিন মানে রাত্রেবেলা আর অতটা খাওয়ার সময় হয়নি, আর পরিমাণে অনেকটা করে, তো হয়তো ক্যামেরাতে পরিমাণটা অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি অনেকটাই পরিমাণে। তো 1 পিস 2 পিসই খাওয়া হয়েছে, তারপরে রেখে দেওয়া হয়েছে। তো এখন এগুলো পরের দিন সকালে খাওয়া হবে। তো এখন সকাল হয়ে গেছে। তো সকালবেলা দেখো রান্না করেছি, ভাত করেছি, আর এটা কড়াইশুঁটির কচুরি, রুটি, অল্প করে আমের চাটনি আছে, আর এটা দেখো একটা সবজি আছে। তো সকালবেলা আমি এই রান্না করলাম, সকালে এটাই রান্না করলাম। আর রুটি আর কড়াইশুঁটির কচুরি এটা আজকের না, ওটা কালকের, আর সবজিটাও কালকের। শুধু আজকে রান্না করেছি, সকালবেলা ভাত রান্না করেছি, আর সব কিছুই কালকের ছিল। আর এদিকে দেখো সেই যে এনেছে কালকে রাত্রে। তো প্রথম দিকটা আমি কালকে রাত্রেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো সকালবেলা খুলছি, আবার প্যাক করে রেখে দিয়েছিলাম, তো এখন খুলছি। এই যে চিলি পনিরটা খুলেছি, অল্প 2-4 পিস খাওয়া হয়েছে, আর পরিমাণে যে অনেকটা ছিল, তো তার জন্য রাত্রে অতটা খাওয়া পসিবল না। এত রিচ খাবার রাত্রে, তো বেশি রিচ খাবার খাওয়া যায় না, তো তার জন্য কি বলতো খাওয়া হয়নি। আর ওদিকে চিলি পনিরটা খুললাম। তো আর এদিকে দেখো এটা হচ্ছে মাশরুম পেপার। তো এই খাবারগুলো কোনো দিন আমি খাইনি, তো এই ফার্স্ট টাইম আমি খেলাম এখানে। যদিও এগুলো আমাদের বেঙ্গলের খাবার না, বেঙ্গলের বাইরে তো অনেক রকমই খাবার আছে, তাই না? তো এই যে দেখো আজকে সকালের ব্রেকফাস্ট এইগুলো দিয়েই ব্রেকফাস্ট হবে। তো এখন হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে সকালবেলা, তো এইসব দিয়ে। তো চলো সকালবেলা তো রান্না করে দিলাম। হাজব্যান্ড কালকে এনেছিল চিলি পনির আর চিলি মাশরুম, 2 রকম আইটেম এনেছিল না, মাশরুম পেপার আর চিলি পনির। তো 2 রকমের আইটেম নিয়ে এসেছিলো কালকে রাত্রে। তো কালকে রাত্রে খাওয়া হয়েছে অল্প করে, আজকেও সকালে ছিল, তো ওইগুলো খাওয়া হয়ে গেল। আর কি বলতো কালকে নিয়ে এসেছিলো অনেক রাত্রিতে, তখন আমার রান্না হয়ে গেছে, তো ওই জন্য সবটাই রয়ে গেছি। সামান্য 1 পিস 2 পিস করে কালকে রাত্রে খাওয়া হয়েছিল। তো ভালো আছি, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে, এখন আমি ব্রেকফাস্ট করব। তো কালকে কিছু কচুরি করেছিলাম, কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম। যদিও এখানে গরম, এখানে তো ঠান্ডা শীতকাল নয়, তো তবুও কড়াইশুঁটির কচুরি আছে। তো চলো এখন চা আর কচুরি আমি ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্ট করে নিই আর তোমাদেরকে দেখাই। এই যে দেখো কচুরি নিয়ে নিয়েছি 3টে, আর এদিকে চা নিয়ে নিয়েছি, আর ওই যে হাজব্যান্ড খেয়ে গেছে, খেয়ে আরও রয়েছে আমার জন্য, আমি দুপুরবেলা লাঞ্চের সময় খাবো। তো চলো এখন আমি এইটা আমার সকালের ব্রেকফাস্ট, কড়াইশুঁটির কচুরি আর চা। তো চলো আমি এখন খেয়ে নেবো। এই যে চিলি পনিরটা আমি এখন একটু গরম করে নিচ্ছি, কারণ কালকে রাত্রে এনেছে, তো কালকে রাত্রে এনেছে, সকালবেলা খাওয়া হয়েছে। সকালবেলা হাজব্যান্ড ব্রেকফাস্ট করেছে, ভাতের সাথে খেয়ে অফিস চলে গেছে, আর আমার জন্য রাখা আছে দুপুরের লাঞ্চের জন্য। কিন্তু দুপুর পর্যন্ত এটা কিছুই হবে না, নষ্ট হবে না, ভালো থাকবে। তো এবার কি বলতো অনেকটা করে পরিমাণে রয়েছে এখনও, কালকে রাত্রে খেয়েছি, সকালে খেয়েছি, তারপরে দুপুরেও আমি এতটা করে খেয়ে শেষ করতে পারবো না। তার জন্য কি করছি, একটু গরম করে রেখে দিচ্ছি। এটা কি বলতো রাত্রেও খাওয়া হবে, মানে দুপুরে তো আমি খাবই, আবার রাত্রেও আর কি আমার খাওয়া হবে। তার জন্য ভাবলাম চলো একটু করে গরম করে রাখি, তাহলে জিনিসটা ভালো থাকবে, আর জিনিসটা আর একটু টেস্ট হবে। আর যে কোনো জিনিস দেখবে আমার না এটা খুব ভালো লাগে, মানে আগের দিনের মাংস যদি পরের দিনে একটু গরম করা হয়, তো ওটার আরও যেন টেস্টটা বেড়ে যায়। যে কোনো জিনিসেরই একটু করে গরম করলে না টেস্ট বেড়ে যায়। যেমন পায়েস রান্না করলে পরের দিন একটু দুধ দিয়ে গরম করলে ওটার জন্য আর একটু টেস্ট বেড়ে যায়, তো এরকম বেড়ে যায়, টেস্ট বেড়ে যায়।
তার জন্য ভাবলাম চলো একটু গরম করে দিই, তো তাহলে কি বলো তো আর একটু টেস্টটা ভালো হবে। তো ফাইনালি দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে এত সুন্দর করে আমি এটা কষিয়েছি, মানে আবার ভালো করে সুন্দর করে আমি আমার মতো করে এটা কষিয়ে নিলাম। তো দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো মানে বলার নয়। তো ফাইনালি দেখো ফাইনালি আমার এটা একদম গরম করা বা কষানো হয়ে গেছে। তো এখন আমি এটা তুলে রাখছি, একদম তেল ছেড়ে গেছে, তেল তেল দেখেছো খুব সুন্দর, মানে দেখতে তো সুন্দর আবার খেতেও খুব সুন্দর ছিল। এবার অনেকটা করে, তো এতটা তো আমি একা এতটা করে খাওয়া যাবে না, তো অর্ধেকটা করে হয়তো খাবো, আর বাকিটা আমি আবার রাত্রের জন্য রেখে দেবো। কারণ দেখো বাটিটা অনেক বড় সাইজ, তো অনেকটাই পরিমাণে। তো এদিকে আবার মাশরুম পেপারটাও একটু গরম করে নিই, মানে একটু কষিয়ে নিই। তো কষিয়ে নিলে কি বলো তো মাশরুম পেপারটাও আরও টেস্ট হবে। তো দেখো ফাইনালি এটাও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার আগের দিনের যে কোনো খাবারই পরের দিনে একটু মানে পরের দিন একটু গরম করে বা যে কোনো যেটা যেরকম সেইভাবে তাকে সেরকম একটু গরম করে নিলে না সেটা আমার বেশি ভালো লাগে খেতে, মানে ওটার যেন টেস্টটা আরও যেন বেড়ে যায়, মানে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে যেন আরও টেস্টটা বেড়ে যায়, আমার তো তাই মনে হয়। তো দেখো মাশরুম পেপারটাও আমি একটু কষিয়ে নিলাম, এটাও দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখছি অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। তো চলো, আর এখানে যে বড় বড় পেঁয়াজগুলো রয়েছে এগুলো একটু নরম হয়ে যাবে, তাতে আরও ভালো লাগবে, তাই না বলো? তো এই দেখো ফাইনালি একদম অনেকটাই শুকিয়ে গেছে, মানে কষাচ্ছি কষাতে কষাতে শুকিয়ে গেছে। তো চলে এবার আমি এটাও তুলে নেব, কারণ এটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এটাও কষানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এটাও পরিমাণে অনেকটা আছে, তো এতটা করে আমি তো খেতে পারবো না দুপুরবেলা লাঞ্চে, তো তার জন্য রাত্রেও আবার হয়ে যাবে। তো ভালোই হলো, রাত্রেও হয়ে যাবে। মাশরুম আর এটা চিলি পনির আর এটা মাশরুমের কি যেন একটা বললো, আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো এই যে এই দুটো গরম করে রাখলাম, যেহেতু কালকে রাত্রে নিয়ে এসছে তো একটু গরম করে রেখে দিলাম, তাতে জিনিসটা ভালো থাকবে। আর এইটা দেখো এটা হচ্ছে ডাল ভাজা, মানে মটরশুঁটি ভাজা, মটরশুঁটিগুলো ছাড়িয়ে কালকে আমি ওই মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম, তার থেকে এটা বেড়েছে, এইটা রয়েছে। আর এই যে দেখো চাটনি রয়েছে একটুখানি আমের, আর এই যে ভাত। এই আপাতত এখন এইটুকু খাবার আছে আজকে। তো এই যে এখন টেবিলটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম টেবিলটা। দেখো বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি, সব গোছানো হয়ে গেছে, এদিক ওদিক বিছানা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা আমার খুবই খারাপ, শোচনীয়। এই রান্নাঘরের বেসিনের এইখানে অবস্থা দেখো, অবস্থা খারাপ হয়ে আছে। এবার রান্নাঘরটা ঠিক করব, চলো এবার রান্নাঘরটা গুছিয়ে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নেব। ফাইনালি রান্নাঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো গুছিয়ে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে টিপটপ করে নিয়েছি। তো ভালো লাগে, মানে রান্নাঘর যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, রান্নাঘর একটু টিপটপ পরিষ্কার গোছানো না থাকলে না ভালো লাগে না। আর কি বলো তো, আমার এখানে তো বাড়ির মতো এত জিনিস নেই, তো যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমার জিনিস থাকে রান্নাঘরে। তো শুধু প্রয়োজনটুকুই, মানে যেইটুকুই থাকুক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তাই না? আর এটা তো আমার বাড়ি না বলো, আর এখানে আছি আজ আছি কালকে নেই এরকম, মানে কবে কি হঠাৎ চলে যাব, তো সেইভাবে অত সাজিয়ে মানে ভালো ভালো জিনিস কিনে সাজানো এরকম তো আর হয় না বলো, কারণ জিনিসগুলো কিনে নষ্ট হবে, ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না নেওয়ার, শুধু প্রয়োজনটুকুই, মানে রান্না করতে যেটুকুনি জিনিস লাগে থালা বাসন সেইটুকুই আমার রান্নাঘরে আছে। তো এখন বিকেলবেলা আমি একটু বাইরের দিকে যাচ্ছি, তো আমি তো থাকি 3 নম্বর ফ্লোরে, তো 3 নম্বর ফ্লোর থেকে আমি এখন নামছি দেখো, কারণ
অনেকটাই সময় লাগে নামতে। তো ফাইনালি আমি নিচেতে নেমে চলে এসেছি। আর দেখো এই যে ফুলটা দেখো, আগের দিনেও একদিন আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, তো এই ফুলটা আবারও ফুটেছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে লাল রজনীগন্ধা ফুল, ঠিক ওরকমই লাগছে লাল রজনীগন্ধা ফুল, কিন্তু আমি নাম জানি না ফুলটার। তো ফাইনালি আমি বাইরে চলে এসেছি, তো বাইরে একটু ঘুরু ঘুরু করবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই, সকলকে টাটা বাই বাই।